সামনেই ভোটের আগে কি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা? নবান্নে সেই প্রস্তাবই দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। নবান্নে স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা নিতে চায় গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নিতে চায় স্কুল শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে মার্চের প্রথম 2 রবিবার এসএসসি পরীক্ষা নিতে চাইছে। আমরা গতকাল দেখিয়েছিলাম যে নকশালবাড়ির বিজলি নদীর গতিপথ কিভাবে বদলে দিচ্ছে মাটি মাফিয়ারা। আসলে এই সময় নদীতে জল কম থাকে, চড়া থাকে, তখনই কিভাবে মাটি কেটে নিয়ে নদীবাঁধ বদলে যাওয়া, মানে নদীর গতিপথ বদলে দেওয়া যায়, সেই ছক তারা করছিল। তো আমরা দিনভর এই খবর দেখানোর পর এবার কিছুটা হলেও তো তার কোনো রিয়াকশান হচ্ছে, কিছুটা হলেও তো কিছু আটকানো যাচ্ছে। ঠিক কি কাজ হলো এখনো পর্যন্ত? অন্তত প্রশাসনিক আধিকারিকরা নিশ্চয়ই দেখতে গিয়েছেন এলাকায় কিভাবে বিজলি নদীর গতিপথ বদলানো হচ্ছে। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে বিজলি নদীর যেভাবে তার গতিপথ বদলে বিজলি নদীর পরিবর্তন করা হয়েছে, তার একমাত্রই কারণ হচ্ছে যে নদীর চর দখল করে সেই চর বিক্রি। আসলে এই জমি মাফিয়াদের নজরই থাকে যে এই শুষ্ক সময় যখন নদীতে জল থাকে না, সেই সময় নদীর গতিপথকে ঘুরিয়ে দিয়ে নদীর চরকে কার্যত বিক্রি করতে এই ছক হয়েছিল। যদিও খবর দেখানোর পর, অর্থাৎ নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করার পর ঘটনাস্থলে মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছায়। শুধুমাত্র নদীর গতিপথ পরিবর্তন নয়, নদীর চরেই অবৈধভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে, সেদিকটাও কিন্তু নজর রাখা হয়েছে। ইতিমধ্যে সেচ দপ্তর এবং ভূমিরাজ দপ্তরকে অভিযোগ জানিয়েছেন মনিরাম গ্রাম পঞ্চায়েত। যদিও সেচ দপ্তরের আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগামী দিনে এই নদীর যেভাবে গতিপথ বদলে দেওয়া হয়েছে এবং নদীর উপর যেভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে, তাতে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ কারা এই ধরনের কাজ করছে এবং কেনই বা নদীর চরে এই ধরনের অবৈধ নির্মাণ বা নদীর গতিপথ ঘোরানো হচ্ছে, তা নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তিত এলাকার মানুষরা। কারণ এই নদীর গতিপথ ঘোরালে কিন্তু নদীর জল যখন বাড়বে তখন কিন্তু স্বাভাবিকভাবেই। এবং গতকাল আমরা এই খবর দিনভর দেখিয়েছিলাম। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিয়ে আমি দ্রুততার সঙ্গে স্পটে এসেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি আমাদের মতোভাবে, এবং কনস্ট্রাকশন কাজ আমরা বন্ধ করতে বললাম এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দেব।